হযরত আব্দুল্লাহ বিন খুবাইবের কথাগুলি শুনে নবীজি চোখের পানিগুলি ফেলে টাস টাস করে কান্না করে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে কান্না করে। আহারে আব্দুল্লাহ বিন খুবাইবের এত কষ্ট, এত কষ্ট, চোখের পানিগুলি ফেলা কান্না করি। আল্লাহর নবী এবার লক্ষ্য করলেন একটা খাজুর গাছের সাথে একটা ছেলে 10 থেকে 12 বছর বয়স হবে, ছেলেটাকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ বিন খুবাইব, সব জিনিসই তোমার ভালো লাগলো, তোমার জন্য মায়া লাগলো, তোমার জন্য কষ্ট লাগলো, কিন্তু এই ছেলেটাকে খেজুর গাছের সাথে বেঁধে রাখার কারণ কি? ও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসিরা, আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। প্রতিনিয়ত মসজিদে নববীতে সবার পরে মসজিদে যান এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসেন। হযরতে আবু বকর একদিন নয়, 2 দিন নয়, বারবার করে নবীজির কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খলিফাতুল মুসলিমিন পর্যন্ত নবীজিকে বলেছেন, আব্দুল্লাহ বিন খুবাইব কি ব্যাপার সবার পরে মসজিদে আসে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে একটু সন্দেহ জাগে, আপনি এর ফয়সালা করে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন খুবাইব নবীজি লক্ষ্য করে দেখলেন সবার পরে মসজিদে আসলেন। নবীজি আবার খেয়াল করে দেখলেন সালাম ফিরাতে দেরি। আব্দুল্লাহ বিন খুবাইব সবার আগে মসজিদ থেকে বের হতে দেরি করলেন না। নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, কিছুদিন দেখার পরে নবীজি বললেন, আবু বকর চলো তো দেখি আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহ কেন এরকম কাজ করে, জানা দরকার আছে না নেই? আব্দুল্লাহ বিন খুবাইবের বাড়িতে গেলেন। নবীজি যাওয়ার পরে দরজাতে সালাম দিলেন। কি দিলেন আর জোরে বলেন? সালাম। 1 বার নয়, 2 বার নয়, 3 বার সালাম জানালেন নবীজি। জানানোর পরে হযরতে আব্দুল্লাহ বিন খুবাইবের পরও সাড়া দিচ্ছিলেন না। 3 বারের পরে নবীজি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আব্দুল্লাহ বিন খুবাইব দরজা খুলে সালামের জবাব নিলেন, ওয়া আলাইকুমুস সালাম। আব্দুল্লাহ বিন খুবাইব যখন সালামের জবাব নিলেন, রাসূলের চেহারার দিকে তাকিয়েছিলেন। রাসূল কেমন যেন একটু রাগান্বিত হয়েছিলেন। আব্দুল্লাহ বিন খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য এসেছেন বলেন? আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ বিন খুবাইব, সত্য করে বলো তো দেখি তোমার দরজার সামনে দাঁড়িয়েছে কে? আব্দুল্লাহ বিন খুবাইব বললেন, আল্লাহর নবীজি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু, আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কি জানো
তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে উনি যদি কষ্ট পেয়ে যায় আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম বরাদ্দ করে দেয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন খুবাইব চোখের পানিগুলি ফেলে টাস টাস করে জমিনে পড়ে গেলেন। আব্দুল্লাহ বিন খুবাইব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথমবার দরজাতে ডাক দিয়েছিলেন তখন আমি আব্দুল্লাহ বিন খুবাইবের স্ত্রী নামাজে দাঁড়িয়েছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন আপনি ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, তখন আমার বিবি আবারও নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। তৃতীয়বার যখন আপনি সালাম জানিয়েছেন তখন আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছিলেন। দেখেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জামাটা এখনো পর্যন্ত সোজা করে পরার সময় পাই নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ বিন খুবাইব, সত্য করে বলো তো দেখি তোমার সমস্যাটা কি? আব্দুল্লাহ বিন খুবাইব সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে আব্দুল্লাহ বিন খুবাইবের সমস্যার সমাধান দিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা ঈমানদার হবে তাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। কি জানাচ্ছেন? উ আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজনকে বাঁচানোর দরকার আছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমবার যখন আপনি ডাক দিয়েছিলেন নামাজে ছিল আমার বিবি, দ্বিতীয়বার ডাক দিয়েছিলেন নামাজে ছিল, তৃতীয়বার ডাক দিয়েছিলেন। তার কারণে আমার পরিবারকে নিয়ে আমি টেনশন করি, কারণ আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার বিবিকেও নামাজ পড়া দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানিগুলি ফেলতে পারেন কিনা দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তাকিয়ে আছেন, আব্দুল্লাহ বিন খুবাইবের চোখের পানিগুলি টাস টাস করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র পোশাক আমার ফ্যামিলিতে কয়টা? আরো জোরে বলে। একটা মাত্র পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকটা যখন নামাজে যাই আমার বিবিকে আমি গর্তের ভিতরে রেখে নামাজে যাই, আবার যখন আমি নামাজ শেষ করে আসি আমার বিবি তখন এই পোশাক পরে নামাজ পড়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন খুবাইবের কথাগুলি শুনে নবীজির চোখের পানিগুলি ফেলে টাস টাস করে কান্না করে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে কান্না করে। আরে আব্দুল্লাহ বিন খুবাইবের এত কষ্ট, চোখের পানিগুলি ফেলায় কান্না করি। আব্দুল্লাহ বিন খুবাইব এবার নবীজির চেহারার দিকে তাকিয়ে বললেন, নবী আপনি কান্না করবেন না, কারণ আমি আব্দুল্লাহ বিন খুবাইব যত কষ্টেই থাকি না কেন আমি নবীজির পিছে নামাজ না পড়লে শান্তি পাই না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এবার লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ বিন খুবাইবের দিকে, চেহারার দিকে। আব্দুল্লাহ বিন খুবাইব আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা মজা পাচ্ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ দরজার সামনে এসেছেন কে? আল্লাহর নবী এবার লক্ষ্য করলেন একটা খাজুর গাছের সাথে একটা ছেলে 10 থেকে 12 বছর বয়স হবে, ছেলেটাকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ বিন খুবাইব সব জিনিসই তোমার ভালো লাগলো, তোমার জন্য মায়া লাগলো, তোমার জন্য কষ্ট লাগলো, কিন্তু এই ছেলেটাকে খেজুর গাছের সাথে বেঁধে রাখার কারণ কি? আব্দুল্লাহ বিন খুবাইব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর গাছে এই কারণে বেঁধে রাখা হয়েছে, এটা হলো আমার একটা মাত্র ছেলে। এই যে খেজুর গাছ দেখতেছেন এটা হলো আমার খেজুর গাছ, এটা হলো ছেলে খেজুর গাছ, এখানে কোনো খেজুর ধরে? আরো জোরে কোন খেজুর ধরে? কিন্তু পাশে যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো একজন ইহুদির খেজুর গাছ। আরো জোরে কোন কার গাছ?
ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলি খেজুর পেকে পেকে গিয়েছে। খেজুরগুলি যখন পড়ে তখন এমনও তো হতে পারে আমার ছেলেটায় খেজুরগুলি খেয়ে ফেলতে পারে। বলেন তো দেখি, না কয়ে না বলে খেজুর খাওয়া এটা চুরি করার সমতুল্য। চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠি? ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আব্দুল্লাহ বিন খুবাইব আমার ছেলেটার, এই কারণে আমি ছেলেটাকে বেঁধে রেখেছি যাতে খেজুরগুলি না খেতে পারে। কারণ আমি নামাজ শেষ করার পরে কর্মজীবনে নেমে পড়ি, আর তার মা ঘরের গর্তের ভিতরে থাকে, তাকে ধরার মতো কেউ নেই। যার কারণে আমি নবীজি, আমি আব্দুল্লাহ বিন খুবাইব ওই গাছের ভিতরে রেখেছি। দেখেন তাদের ইমানটা কত পাকাপোক্ত ছিল। আর আপনার আমার ছেলে মেয়ে জেনা বেবিচার করতে করতে জীবন পার করে দেয়, এরপরও মা বাবার সচেতন আছে না নাই? অধিকাংশ ফ্যামিলিতে আজকে মা বাবা সন্তানকে ছেড়ে দিয়েছে, কয় যাও যা মন চাই করো। আজকে আমি আসতে লেগে একটা বাস্তব কথা কি বলবো বলো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আজকে সান্তাহার রেল স্টেশনে নওগাঁ, 3টা মেয়েকে আমি দেখতেছি সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি। এ কথা বল না কেন? এই 14 ফেব্রুয়ারি আসার আগে ওরা ট্রেনিং দিচ্ছে, প্র্যাকটিস করতেছে। কি জানেন? ফুল দিয়ে দিয়ে ওরাই ট্রেনিং করতেছে। কারণ সামনে যে প্রবেশ ডে আসবে, এই দিনে ওর মনের মানুষকে খুঁজে বের করে ফুল দেওয়া লাগবে। কথা বল না কেন? এখন থেকে ট্রেনিং চলতেছে। বলেন তো দেখি, এই মেয়েগুলি আপনার আমার না? এ কথা বল না কেন? এই মেয়েগুলিকে আমি কলেজে পাঠিয়েছি, ইউনিভার্সিটিতে পাঠিয়েছি, স্কুলে পাঠিয়েছি, যেখানেই বলেন না কেন। এ মেয়েটা কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি? বেলা 10টার দিকে দেখিয়ে মেয়েগুলি গোলাপ ফুল নিয়ে ট্রেনিং করতেছে। বলেন তো দেখি, এই সমস্ত মেয়েদের দিয়ে আপনার জান্নাত কনফার্ম নাকি? এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, এই সমস্ত মেয়েদেরকে আপনার যেইভাবে আপনি তৈরি করতেছেন, আব্দুল্লাহ বিন খুবাইব যেইভাবে তৈরি করতেছেন, বলেন তো দেখি আপনার মেয়ে জান্নাতি না আব্দুল্লাহ বিন খুবাইবের ছেলে জান্নাতি? আরে ভাই, না বলে খাওয়া যদি গুনাহ মনে করে, আর আপনার মেয়েকে আপনি বেপর্দা ভাবে ছেড়ে দিয়েছেন, বরঞ্চ ছেড়ে দিয়েছেন, বাট সমস্যা কি? এর চাইতে বড় নোংরামি করে অন্যের ছেলের হাত ধরে পুরো শহর ঘুরে এমন মেয়ে আছে না নেই? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক না বা ঠিক? আরে যাই না চেহারা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরাই। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই। এ সবগুলি আল্লাহর ওলি নাকি? আরে ভাই, এগুলি সব শয়তানের। আরো জোরে বলেন, শয়তানের ওলি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে ফেলে দেওয়া হবে, জাহান্নামের সাইরের ভিতরে দেওয়া হবে। তারা বারবার করে মরণ চাইবে, মরণ দেওয়া হবে, তাদেরকে আবার জীবিত করা হবে, আবার তারা মরণ চাইবে, আবার তাদেরকে মরণ দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।